বলছি সাসপেনশনও নোটিশটা তো টাঙানো হয়েছিল, তারপরে কি পদক্ষেপ নেওয়া হলো? ওর ট্যাগ হলো এই দোকানটা ওই পাশের দোকানের সঙ্গে ট্যাগ। আচ্ছা, কি অভিযোগ ছিল মূলত? না ওর সব বিষয়ে আমার জানা নেই। সব বিষয়ে আমি কিছু বলতে পারবো না। রেজিস্টার মেনটেন সাসপেনশন এগুলো তো সব জানেন, আমি অর্ডার করেছি, অর্ডারটা আপনারা পেয়েছি, দেখতেই পাচ্ছেন সেটা। আচ্ছা, কতদিনের মধ্যে জবাব দিতে বলা হচ্ছে? এটা ঠিক আমি জানি না, সেটা অর্ডারই আছে। অর্ডার তো প্লেস করেছে মানে এপিএস ওনারকে। আপনারা কি সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার থেকে এসেছেন? হ্যাঁ আমরা ওই অফিস থেকেই আপনার নামটা যদি এই বিষয়ে আর অত কিছু একটা বক্তব্য তো না, আপনার আমি এখানে ইন্সপেক্টর আছি, উনি আপনাদের বৃত্তান্ত বলতে পারবেন। ওখানে কথা বলুন। কে আছেন আপনাদের সিনিয়র? আমাদের ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টর লোকটা মূলত ছিল অভিযোগ কিছু নয়, ওনার একটা এলিগেশন ছিল যে উনি কিছু হয়তো কম মাল পাচ্ছেন। আমরা ইনকোয়ারি করে যেটা পেয়েছি, একটা উদ্দেশ্য হয়েছে আপাতত দোকানটা ট্যাগ করা হলে দেন নামে অভিযোগটা কি উনি করেছিলেন? সেটা আমাদের যেটা বিষয়টা কেউ বলতে পারবে না, ঠিক আছে? আমরা আমাদের মতো রিপোর্ট দিয়েছিলাম, ওখান থেকে অবশ্যই যদি না, আজকে সাসপেনশন যে নোটিশটা টাঙানো হয়েছিল তার মূলত ফোকাস করে হ্যাঁ ওনাকে উত্তর দিতে বলা হয়েছে। আচ্ছা, ওনাকে 7 দিন কি 8 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে, টিকিট সব দেওয়া মূলত আছে। অভিযোগটা কি ছিল ওনার বিরুদ্ধে? কি মাল কম দিচ্ছিল বা কম দেওয়ার কোনো অভিযোগ নেই। রেজিস্টার আমাদের বুধবুধে কেউ মাল কম পায় না। রেজিস্টার মেনশন করছিল না বা এসব কিছু? সেগুলো ডিটেলসে দেখুন, ওনাকে জিও করা আছে, অফিসে বলছে ওটা জিও করা, ঠিক আছে? তাছাড়া মাল কম দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই, পাবলিককে ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো সমস্যা নেই। অফিসিয়াল ব্যবহার আছে কিছু, সেটা অফিসিয়াল। অফিসার এসেছেন, কি কারণটা কি? এটা স্যার কোনো ইয়ে না, ব্যাপারটা হচ্ছে এটা একটা ইনকোয়ারি, এটা আমাদের বিভাগের ডিপার্টমেন্টের আমাকে আমি দিয়েছি বলে আমাকে শো কাজ করেছে, আমি এবারে সেটা আমি এবারে উত্তর দেবো। সাসপেনশনও করেছিল না সাসপেন্ড না বলে কিছু না, সাসপেন্সন আমাকে শো কাজে না 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 ওসব আমার ইয়ে না, সেটা আমার কোর্টে হাইকোর্টের আমার ইয়ে আছে, সেটা হাইকোর্টে ইয়ে হলে আমি হাইকোর্টে আমি দিতে সাবজুডিশনাল ম্যাটার। আপনি কি হাইকোর্টে কেস করেছিলেন? হ্যাঁ আমি সাবজুডিশনাল ম্যাটার আছে হাইকোর্টে। আচ্ছা, তো আজকে মূলত কি আমার হলো? অ্যাডভোকেটও আছে, আপনার ইয়ে দেবতা সাহারাই আছে, দীপসা ঘোষ আছে, ওরা আমার অ্যাডভোকেটও আছে। আমার অসুবিধা কিছু নেই, আমার যেহেতু হাইকোর্টটা বন্ধ আছে বলে আমি ইয়েতে আছি, সেহেতু আমার সোমবার আমার হাইকোর্ট খুলবে, আমি সেটা আমি আইনের ব্যবস্থা নেব। আজকে ফুড অফিসার এসে মানে কি কি করে গেলেন? কিছু নাই, আমাকে এই যে কাগজ দিয়েছে, আমি এবার সেটা উত্তর দেবো, আর কিছু নাই।
দেখা আমার দেখা গেল যে আপনার মেশিন বা স্ট্যাম্প এগুলো নিয়ে আমার কোনো অসুবিধা নাই, আমি যেহেতু 25 বছর ধরে দোকান চালাচ্ছি, কাকার দোকানটা চালাইছি, আমার কোনো এখানে অসুবিধা বলে কিছু নাই। তাতে আমি ডিপার্টমেন্টে আমার কঠোর ব্যবস্থা নিতে, কিন্তু আমার তো এখানে কোনো ইয়ে নাই। দোকান করে সেটার উত্তর দেবো আমি, কালও প্রশ্নের উত্তর দেবো। ঠিক। আপনার নাম? আমার সজল দে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।